আহ, গতকাল থেকে একটা বিষয় নিয়ে খুব চর্চা হচ্ছে। একটা ইন্টারভিউ একজন জামাতের পেইড একজন তথাকথিত সাংবাদিকের ইউটিউব চ্যানেলে কোন একজন খুনির ইন্টারভিউ। এটা ভীষণ অবিশ্বাস্য যে বাঙালি জাতি এতটাই হিংস্র, যারা হচ্ছে একজন শিশুর খুনি, একজন গর্ভবতী নারীর খুনি, সেই খুনি তার খুনের পক্ষে যে জাস্টিফিকেশন দিচ্ছে সেটা নিয়ে চর্চা করছে। কিছু পাকিস্তানপন্থী হায়েনা খুনের পক্ষে যারা ছিল 71 সাল থেকে, তারা সেটাকে বাবা দিচ্ছে। তো অনেকে আমাকে বলছিলেন যে এটা নিয়ে আমার ওপিনিয়নটা কি। এটা নিয়ে দেখেন, আসলে এটা নিয়ে কোনো বক্তব্য থাকবার কথা থাকে না, কারণ একজন খুনির মুখ থেকে খুন করার যে পেছনে একটা মহান গল্প, এই গল্প একমাত্র মস্তিষ্ক বিকৃত কিছু কুলাঙ্গার ছাড়া অন্য কারো কাছে গ্রহণযোগ্য হতে পারে না। আপনি যখন একজন শিশুর খুনিকে, একজন গর্ভবতীর খুনিকে আপনি সেই খুনির বয়ান দিয়ে সেটাকে হালাল করবার চেষ্টা করছেন, এর মাধ্যমে আপনি খুনের যে সংস্কৃতি এটাকে মানে এস্টাবলিশ করছেন। আগামীকালকে যখন আপনি খুন হবেন, আপনার খুনি যখন আপনার খুনের পক্ষে সাফাই গাইবে, সেই সাফাই গ্রহণ করবার মতো একটা জনগোষ্ঠী আপনি তৈরি করে দিচ্ছেন। মূলত এই আলোচনাগুলো এখানে উঠেই আসার কথা ছিল না, কিন্তু আজকে জামাত এবং ইউনূস সরকার দেশের ভিতরে চলমান যে দুর্নীতি, লুটপাট, রাহাজানি, হত্যা, প্রতিদিনের যে ব্যর্থতার গল্প, এই গল্প থেকে আমাদের চোখ ফেরাবার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের কুলাঙ্গার কৃমিগুলোকে তুলে আনছে আলোচনার টেবিলে, আপনাদেরকে ব্যস্ত রাখবার জন্য, আমাকে ব্যস্ত রাখবার জন্য। আমরা এই দিকটায় ফোকাস দিচ্ছি, ইউনূস সরকারের লুটপাটের গল্পে আমরা ওইদিকে নজর দিচ্ছি না। সো এগুলো ভীষণ পরিকল্পিত। আমেরিকার কোন এক ট্যাক্সি ড্রাইভারকে ধরে এনে বঙ্গবন্ধুর হত্যাকারী হিসেবে তাকে দিয়ে বক্তব্য দেওয়ানো হচ্ছে। এই পরিকল্পিত ব্যাপারগুলো বুঝতে চেষ্টা করুন। এই ধরনের আজগুবি গাঁজাখুরি বিষয়গুলো থেকে মুখ ফিরান, দয়া করে গঠনমূলক দিকে আলোচনা করুন। আপনার দেশ কেমন চলছে, আপনার বাংলাদেশ কেমন আছে, বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, আলোচনার বিষয় হতে পারে এটা। কোনো খুনি, একটা কৃমি কখনো আলোচনার বিষয় হতে পারে না। ধন্যবাদ।